হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল সাকসেস স্টাডিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, এর আগে আমরা কোষাদিক 1.2 এর যে ভিডিওগুলো আপলোড করেছি, সেখানে কোষাদিক 1.2 এর 4-এর 11 পর্যন্ত আমাদের হয়েছে এবং 16 এবং 18 ও 19 নম্বর এইটি ইম্পর্টেন্ট আমি আগেই করে দিয়েছি। তাই আজকে আমি বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা আবার শুরু করব। প্রথমে আমি করব আজকে 12 নম্বর থেকে। 12 নম্বর অঙ্কটা কী রয়েছে বলুন, একটু দেখে নাও। 2x + 1 + 3/2x + 1 = 4। এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে 2x + 1 এটা কিন্তু দুই জায়গাতে রয়েছে। তো এর আগের অঙ্কগুলোতে আমরা সেম, যদি একই কোনো জিনিস একই কোনো পদ দুই জায়গাতে থাকে তাহলে আমরা কি ওর সম্পর্কে একটা কিছু ধরে নিতে পারবো, হয় x বা y বা z। কিন্তু অলরেডি যেহেতু আমাদের এখানে x দিয়ে রয়েছে তাহলে আমরা x আর ধরতে পারবো না। x ছাড়া 2x + 1 এখানেও কিন্তু আমাদের 2x + 1 রয়েছে, অর্থাৎ 2x + 1 যেহেতু দুই জায়গাতে রয়েছে, আমি এটা সম্পর্কে এটা আমরা কিছু একটা ধরে নিতে পারবো, হয় 2x + 1 = a অথবা y বা z, কিছু একটা তো ধরে নিতে পারবো আমরা। তো প্রথমে আমি ধরে নিলাম যে ধরি 2x + 1 = y, 2x + 1 = y। তাহলে অতএব আমাদের যে সমীকরণ 2x + 1 = y যদি আমরা ধরে নিই, তো সেই ক্ষেত্রে এটা সমীকরণটা কি দাঁড়াবে, y + 3/y = 4, y + 3/y = 4। অর্থাৎ এখানে কী রয়েছিল আমার 2x + 1 এই আমরা ধরে নিয়েছি যেহেতু 2x + 1 = y, অতএব 2x + 1টা না লিখে আমি ওর জায়গায় y লিখবো, প্লাস কি আছে 3/2x + 1, ওর জায়গায় আবার কি লিখলাম y = 4 ছিল। যেখানে where x not equal to -1/2, অর্থাৎ যেখানে x এর মানটা -1/2 হবে না, কারণ -1/2 যদি x এর মান হয়ে যায় তাহলে কি এই টার্মটা আমাদের যে রয়েছে 3/2x + 1 এই টার্মটা কী হয়ে যাবে, পুরোপুরি 0 চলে আসবে, অর্থাৎ এটা ইনফিনিটি চলে আসবে। তাই এখানে x এর মানটা যে কোনো হতে পারে, কিন্তু কেবলমাত্র -1/2 বাদে। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, y গুণ করলে কী হবে, y² + 3/y = 4/1। এবার কোণে আমরা যদি গুণ করে নিই তাহলে কত পাবো, y² + 3 = 4y। তাহলে y² - 4y + 3 = 0, অর্থাৎ 4yটা আমাদের ওই পারে ছিল প্লাস, নিয়ে চলে আসলাম আমরা, হয়ে গেল কি মাইনাস হয়ে গেল। বা বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, কি y² - 4y + 3 = 0। এই ক্ষেত্রে আমরা কি করব, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা যে পদ্ধতি সলভ করে এসেছি সেটা হচ্ছে কি, যে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ প্রথম এবং শেষে যে সহগ রয়েছে তাকে গুণ করব। গুণ করে আমাদের এখানে যদি প্লাস থাকে তাহলে সেই সংখ্যা দুটো প্লাস করে যেন মাঝেরটা আসে, আর এখানে যদি মাইনাস থাকে তো মাইনাস করে যেন মাঝেরটা আসে। এখন আমার প্রথমে সহগ কত রয়েছে 1, এখানে কত রয়েছে 3, তাহলে 1 × আমরা যদি 3 করি কত পাবো 3। এখন 3কে ভেঙে আমরা যদি 4 বানাতে চাই তাহলে 4 বানালে কী করতে হবে, অর্থাৎ আমি প্রথমে বললাম কি এমন দুটো সংখ্যা আমরা নিব যে সংখ্যা দুটো গুণ করলে 3 হবে, কিন্তু সংখ্যা দুটো যোগ করলে আবার 4 হবে। তো সংখ্যা দুটো গুণ করলে কি আমরা সংখ্যা দুটো অলরেডি পেয়ে গেছি, সেটা 1 এবং একটা হচ্ছে কত 3, কারণ 3 × 1 করলে আমরা 3 পাবো, আবার 1 + 3 করলে আমরা কত পেয়ে যাবো 4। অর্থাৎ আমরা এখানে 4 না লিখে 4 এর জায়গায় কত লিখবো, তাহলে 3 + 1 লিখবো। তাহলে কী হবে, বা y² - 4 না লিখে লিখবো 3 + 1 × y + 3 = 0। বন্ধুরা এবার লক্ষ্য করো যে y² ব্র্যাকেটের বাইরে আমাদের কি রয়েছে, y রয়েছে। এই yটা দিয়ে আমরা কি করব, দুটোকে ইনটু করে দেবো, অর্থাৎ একবার y এর সাথে আমরা যদি 3 গুণ করে দিই তাহলে কত হচ্ছে আমাদের 3y ± মাইনাস, আবার y এর সাথে আমি 1 গুণ করলে কি হবে, y + 3 = 0। অর্থাৎ যেহেতু তোমাদের আগে থেকে এগুলো জানা আছে, এবার কি করতে হবে, প্রত্যেকটাতে আমরা একই নিয়ম করছি। এবার জোড়া জোড়া 4টা যেহেতু চলে এসছে, যখনই 4টা আসবে আমরা কী করবো, জোড়া জোড়া কমন নিয়ে নেবো। অর্থাৎ প্রথম জোড়া থেকে কী কী কমন যাচ্ছে দেখে নিই। প্রথম জোড়া থেকে আমাদের এখানে কটা রয়েছে, দুটো y, এখানে কটা একটা y রয়েছে, তাহলে দুটো y এখানে একটা y, তাহলে অবশ্যই আমরা কী করবো, একটা y কমন নিতে পারবো। তাহলে প্রথমে আমি একটা y কমন নিলাম, তাহলে আমার কি থাকলো y - 3 মাইনাস, বন্ধুরা লক্ষ্য করে এখানে কিন্তু সেকেন্ড যে জোড়া রয়েছে এখানে কিন্তু কোনো কিছু কমন যাচ্ছে না। যদি এখানে কোনো কিছু কমন না যায় তাহলে কি আমরা জানি যে কোনো কিছু কমন না গেলে সেটা 1 কমন যাবে, অর্থাৎ হয়ে গেল -1। তাহলে হচ্ছে y প্লাস হয়ে গেল -3 = 0 হয়ে গেল আমাদের, কত হলো। এবার
দুই জায়গাতে আমাদের কি এখানেও রয়েছে কি y-3, এখানেও রয়েছে y-3। যখন দুই জায়গাতে একই জিনিস চলে আসবে তখন আমরা কি করব, একটা ব্র্যাকেট কমন নিয়ে নেব, বা y-3 আমরা কমন পেয়ে গেলাম। যখন আমরা y-3 কমন পেলাম, এবার y-3 এটা নিয়ে নিয়েছি, তাহলে আমাদের ব্র্যাকেটের বাইরে যারা পড়ে থাকছে তারা পড়ে থাকলো, অর্থাৎ এখানে পড়ে থাকছে কত, y-1 = 0। তাহলে আমরা কি পাবো, হয় না হয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে হয় y-3 একবার 0 হবে, আর না হয় বন্ধুরা কি হবে, হয় y-3 = 0, না হয় y-1 = 0। তো y আমরা কত পেলাম, 3 পেলাম একটা, আর y পেয়ে গেলাম 1। তো y 3 এবং y 1 পেয়ে গেলাম। এখানে লক্ষ্য করো তোমরা, আমাদের অ্যাকচুয়ালি কিন্তু y দিয়ে অঙ্কটা আমাদের ছিল না, আমাদের ছিল x দিয়ে অঙ্কটা। যেহেতু আমাদের y দিয়ে ছিল না, ছিল x দিয়ে, তা আমাদের কি করতে হবে, আবার ওই y এর জায়গায় পুনরায় সেই মানটা আমাদের আবার বসিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা কত ধরেছিলাম, 2x + 1 = y ধরেছিলাম। তাহলে 2x + 1 = y যদি হয়, তো yটা আমাদের কি হবে, ওটাকে আমরা উঠিয়ে নেব এবং y এর জায়গায় যে মানটা ছিল সেটা আমরা পুনরায় আবার বসিয়ে দেবো। তাহলে কি করব, এখানে y এর মান বসিয়ে পাই, তো y এর মান আমাদের কত ছিল, 2x + 1। তাহলে আমরা y না লিখে কত লিখবো, 2x + 1 = যেহেতু y ছিল, তো y এর জায়গায় মানটা বসে গেল, ইকুয়াল টু কত ছিল, 3, বা আর একটা কত ছিল আমাদের, y আছে এখানে, তো y না লিখে লিখবো আমরা 2x + 1 = 1। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 2x = 3 + 1 হয়ে গেল -1। তাহলে 2x কত হচ্ছে, 3 থেকে আমাদের 1 মাইনাস করলে 2, x আমাকে 2কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, অ্যান্সার হয়ে গেল আমাদের কত, 1 হয়ে গেল। এখানে প্রত্যেকটাতে অবশ্যই বা দিতেই হবে, আমরা যখনই সমাধান করবো সেগুলো বা দিয়ে দেবো। বা এবার কি হবে, 2x = 1 + 1 হয়ে গেল -1, বা 2x = 1 থেকে 1 বাদ দিলে হয়ে গেল 0, বা x হয়ে গেল অ্যান্সার 0/2 যদি আমরা করি, অ্যান্সার কী দাঁড়াবে, বা x = 0। অর্থাৎ আমাদের ফাইনালি যে অ্যান্সারটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, এক্সের দুটো ভ্যালু পেলাম আমরা, একটা পেলাম 1, একটা পেয়ে গেলাম 0। বন্ধুরা এইভাবে প্রথমে আমাদেরকে কি করতে হবে, যদি কোনো অঙ্কে এরকম আমরা দেখি, সমাধান করার আগে যদি দেখি যে একই কোনো রয়েছে, তার জায়গাতে আমাদেরকে কী করতে হবে, একটা যে কোনো চল, হয় x দেওয়া থাকলে আমাদেরকে সেটা y ধরতে হবে, বা y দেওয়া থাকলে আমাদের x ধরতে হবে। কিন্তু যে চল দিয়ে অলরেডি দেওয়া থাকবে সেটা কিন্তু আমরা ধরতে পারবো না, তার পরিবর্তে আমাদের অন্য কোনো একটা চল ধরতে হবে। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে। আমাদের পরের যে অঙ্কটা রয়েছে, তো পরের অঙ্কতে আমাদের একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, যে প্রত্যেকটা পদ এখানে রয়েছে, তার মধ্যে একটা জিনিস কমন সবার কাছে রয়েছে, সেটা হচ্ছে x + 1। তো x + 1 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। আমরা x + 1 = যে কোনো একটা চল ধরে নিতে পারি। অথবা আর একটা পদ্ধতি কি, যে এখানেও কত রয়েছে, x + 1 নিচে, এখানেও নিচে x + 1, আবার এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা রয়েছে, ধ্রুবক সংখ্যা রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি x + 1 যুক্ত যে পদটা আছে, এই পদ দুটোকে আমরা একদিকে করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু সহজভাবে অ্যান্সারটা একেবারে বেরিয়ে যাবে। তো আমরা পরের নিয়মটাই ফলো করব। অর্থাৎ প্রথমে আমাদের কত রয়েছে, 2/x + 1, এটা প্রথমে লিখলাম, অর্থাৎ এটাকে আগে লিখলাম, তারপরে আমরা এটাকে নিয়ে আসবো এই পারে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস কী হবে, 3/x + 1 = বন্ধুরা লক্ষ্য করো, আগে থেকে আমার এটা এবং এটা আগে থেকে ছিলই, আমরা 2/x + 1টাকে নিয়ে আসলাম, ওই পারে ছিল কত, 3/x + 1, ওকে নিয়ে আসলাম, অর্থাৎ প্লাস থাকলে কী হয়ে যাবে, মাইনাস। এবার আগে থেকে আমার কত রয়েছে, x + 1/3, তারপরে এটা প্লাস ছিল প্রথমে, অর্থাৎ +x + 1/2, এটা ওই পারে আমরা যদি নিয়ে চলে যাই তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -x + 1/2 -5/6। এবার আমাদের কি হবে, এই কাজটা করার উদ্দেশ্য হলো আমার এই যে লসাগু করার সময় খুব সহজ হয়ে যাবে। অর্থাৎ একই সংখ্যা যদি নিচে থাকে তাহলে তার লসাগুটা সহজ হয়। যেমন এখানে লসাগুটা কত হবে, এবার লসাগুটা আমার হয়ে যাবে x + 1, কারণ দুজনের কাছে একই সংখ্যা রয়েছে, নিচে দুজনের হরটা একই রয়েছে, তার জন্য কী হবে, লসাগুটা ওটাই হবে। অর্থাৎ উপরে তাহলে আমার কত থাকলো, 2 - 3, হর একই হলে উপরে যা আছে সেটা বসে যাবে, এবার 3 2 6, আমি তো লসাগু করি, তো 6 লসাগু হবে। কেন, আমি এর আগে আলোচনা করেছি যে লসাগু করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো সংখ্যাগুলো যখন আমরা লসাগু করব, তো সেই ক্ষেত্রে সবথেকে যে বড় সংখ্যাটা রয়েছে, এই বড় সংখ্যার ভিতরে যদি ছোটো সংখ্যাগুলো ভাগ চলে যায়, তাহলে কী হবে,
লসাগু ওই বড় সংখ্যাটাই হবে। যেমন এখানে 3, 2 এবং 6 রয়েছে, তো 6-এর ভেতরে 6কে 2 দিয়ে ভাগ যায়, 6কে 3 দিয়েও ভাগ যায়, তো লসাগুটা হয়ে গেল 6। এবার 3 দিয়ে আমরা কী করবো, লসাগুটাকে ভাগ করব, ভাগ করে যেটা উত্তর হবে উপরের সাথে আমরা গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে ভাগ করলে 2 হলো, 2কে আমরা কী করবো উপরে x+1 এর সাথে গুণ করলে কত, অর্থাৎ 2-এর সাথে x গুণ করলে 2x প্লাস 2 2 মাইনাস রয়েছে, ব্র্যাকেট দিয়ে অবশ্যই বসাবো আমরা, যখনই মাইনাস থাকবে ব্র্যাকেটটা অবশ্যই দেবো আমরা, কারণ নাহলে আমাদের ভুল হওয়ার চান্সটা বেড়ে যাবে মাইনাস না দিলে, ব্র্যাকেট না দিলে। তাহলে আমি যদি 6কে 2 দিয়ে ভাগ করি আমাদের কত থাকলো 3, বা 3 দিয়ে আমি দুটোকে গুণ করবো, অর্থাৎ 3x প্লাস 3 × 1 3 মাইনাস, আবার 6 দিয়ে আমি 6কে ভাগ করলে অ্যান্সারটা কত হলো 1, ওটা আমরা উপরের সাথে 5-এর সাথে গুণ করলে কত হবে, শুধু 5 হলো, বা -1/x+1 বন্ধুরা। উপরে আমার কত থাকলো, যেহেতু 3 থেকে 2 বাদ দিচ্ছি, যে বড় তার সামনের চিহ্নটা আমার বসে গেল কত, -1 ইকুয়াল টু আমার আগে থেকে কত রয়েছে 2x প্লাস 2 প্লাস মাইনাসে -3x প্লাস মাইনাসে -3 -5/6, বা x+1 -1 ইকুয়াল টু উপরে 3x থেকে এখানে কত রয়েছে, দুটো x আছে, এটা আমি মাইনাস করে দিলে কত পাবো, মাইনাস একটা মাত্র x পাবো। এবার বন্ধুরা লক্ষ্য করো, প্লাস এখানে আমার কত রয়েছে -3, এখানে কত রয়েছে -5, টোটাল কত হলো আমার, এখানে -8 হলো। -8 থেকে আমি যদি +2 বাদ দিয়ে দিই বন্ধুরা, তাহলে কত হলো আমার -6 অ্যান্সার আসছে, কত -6। তাহলে আমাদের একটা স্টেপ জ্যাম করলাম, ডাইরেক্ট লিখে দিলাম -6। ওটা মাইন্ড ক্যালকুলেশন একটু করে নেব আমরা, কি -3 আর -5 -8 হলো, সেখান থেকে আমরা কি করব, +2 মাইনাস করে দিব। তো যেহেতু -8 এবং +2, তো অ্যাকচুয়ালি দুরকম চিহ্ন বিয়োগ করতেই হবে আমাদের, এবং উত্তরে যে বড় তার চিহ্নটা বসে যাবে। নিচে কত আছে আমাদের, 6 রয়েছে। এবার একটু কাজ করব, সেটা হচ্ছে কি, যে -1/x+1 ইকুয়াল টু মাইনাসটা কমন নিব, অর্থাৎ কমন নিলে x+6 হয়ে যাবে /6, মাইনাসটা কেটে যাবে বন্ধুরা। এবার আমাদের কোনাকুনি গুণ করবো আমরা, কোনাকুনি গুণ করলে কি হবে, প্রথমে x দিয়ে প্রথমে এই দুটোকে, বা এরকম আমরা লিখতে পারি একবার x+1 এর সাথে গুণ হবে কি x+6 ইকুয়াল টু 6 × 1 6, এভাবে লিখে নিলে কি আরও সহজ হয়ে গেল। বা কে x দিয়ে গুণ করলে কি হবে, x² কে x দিয়ে গুণ করলে হয়ে গেল x² প্লাস 6x প্লাস x² প্লাস 6x হয়ে গেল আমাদের, আবার x² x প্লাস 6 ইকুয়াল টু 6। তাহলে উভয় পক্ষে এখানে কত রয়েছে আমার, বা x² প্লাস 6x প্লাস 6xকে আমরা এখান থেকে যোগ করে নিলে কত পাবো, 7x পেয়ে গেলাম, প্লাস 6 - 6 ইকুয়াল টু 0, এই দুটো আমাদের কেটে গেল, +6 - 6 কেটে গেল। বা তাহলে x কমন যদি নিই আমি, তাহলে কি থাকলো x + 7 ইকুয়াল টু 0 বন্ধুরা। তাহলে এখানে আমরা দুটো জিনিস লাস্ট ফাইনাল আমরা পেয়ে গেলাম, কত x, একটা x × x + 7, তাহলে হয় x প্লাস একটা পেয়ে গেলাম x = 0, আমরা একটা পেয়ে গেলাম কত, আমরা পেয়ে গেলাম হয় x সমান একটা 0, এই যে প্রথম টার্মটা এটা সমান 0, হয় না হয় এটা সমান 0, অর্থাৎ এবার x = 0, একবার x + 7 = 0, আর না হয় x + 7 = 0, তাহলে x = 0 পেয়ে গেলাম, আর এটা কী হবে x = -7, অর্থাৎ নির্ণয় সমাধান আমরা পেয়ে গেলাম। নির্ণয় সমাধান কি হলো, x = 0, আর এটা x = পেলাম -7 বন্ধুরা। তো প্রথম থেকেই তাহলে আমরা কি লক্ষ্য করলাম, যেটা দুটো পদ্ধতিতে করা যেত। এক, x+1 যেহেতু অনেক জায়গায় রয়েছে, সেটা সেই x+1 ইকুয়াল টু আমরা যে কোনো একটা চল ধরে নিতে পারতাম, কিন্তু আমরা দেখলাম যে এই পদ্ধতিতে যেহেতু একই নিচে আছে, সেটাকে কমন নিয়ে এক জায়গায় করলেও আমরা সহজভাবে এটা অ্যান্সারটা বের করে নিব, এবং সহজভাবে সেই অ্যান্সারটা কী হলো, বেরিয়ে গেল দুটো অ্যান্সার, একটা হলো 0 এবং একটা হলো -7। এবার আমরা আবার নেক্সট অঙ্কে চলে যাব। তো আমাদের পরের অঙ্কটি রয়েছে 17 নম্বর। এর আগে যেহেতু আমি বলেছি যে যেগুলো অঙ্ক আমি অলরেডি আগের ভিডিওতে আপলোড করেছি ইম্পর্টেন্ট, ওইগুলো বাদে আমি বাকিগুলো এখন সম্পূর্ণ করাচ্ছি। তো 17 নম্বরে কী রয়েছে, দুই জায়গাতে আমার x + a/x-a, এখানেও রয়েছে x + a/x-a, কিন্তু লক্ষ্য করো যে এটা একটা জটিল আকার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সহজেই এটা সমান আমরা যদি কিছু একটা অন্য কোনো চল ধরে নিই, তাহলে অঙ্কটা সহজে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো আমি ধরি x + a/x-a ইকুয়াল টু y, অতএব আমরা y ধরলে আমাদের কি দাঁড়াবে, এটা y² - 5y + 6 ইকুয়াল টু 0। তো বন্ধুরা প্রথমেই একদম একেবারে খুব সুন্দর একটা কি
41 দ্বিঘাত সমীকরণের আমরা চেহারায় পেয়ে গেছি। তাহলে আমাদের 6কে ভেঙে কি বানাতে হবে 5, কেমন করে যোগ করে। তো 6কে এমন দুটো সংখ্যা ভাঙবো যারা যোগ করে কত আসে 5 আসে। তাহলে 3 দিয়ে 6, 3 এবং 2 যোগ করলে 5 পাবো। তাহলে বা কি হবে y স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ব্র্যাকেটের বাইরে y প্লাস 6 ইকুয়াল টু 0, বা y স্কোয়ার মাইনাস 3 সাথে y গুণ করলে 3y প্লাস মাইনাস মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0, বা y আমরা যদি কমন নিয়ে থাকছে কি y মাইনাস 3 মাইনাস 2 কমন নিয়ে থাকছে y মাইনাস 3 ইকুয়াল টু 0, বা দুটো আমাদের মিলে গেছে, মিলে গেলে একটা কমন y মাইনাস 3 ইন্টু y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় y মাইনাস 3 ইকুয়াল টু 0, না হয় y মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার যেহেতু y এর মান অলরেডি আমরা জানি, তো লিখব কি y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। তো y এর মান আমরা বসাবো। প্রথমে কত আছে y এর মান, প্রথমে কত বেরিয়েছে আমাদের y, কত y এর জায়গায় আমরা বসিয়ে দেবো কত, একবার এখান থেকে আমরা মানটা বের করো y ইকুয়াল টু 3, বা আরটা কত পেলাম আমরা y ইকুয়াল টু 2 পেলাম। তাহলে হয় y এর মান বসিয়ে পাই। তো y এর মান আমরা কত পেয়েছি x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 3। আরেকবার আমরা y এর মান বসাবো x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 2। তো কোনাকুনি আমরা যদি গুণ করে দিই এখান থেকে এর x এর মানটা বেরিয়ে যাবে। তাহলে 3x মাইনাস 3a ইকুয়াল টু x প্লাস a। আবার কত হচ্ছে আমার এখান থেকে আমাদের থাকলো 3x থেকে আমরা একটা x মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2x ইকুয়াল টু 2a থাকবে, একটা a মাইনাস হয়ে যাবে ওখান থেকে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 4a। তাহলে x ইকুয়াল টু 4a কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি আমাদের থাকলো কত, থাকছে আমাদের 2, অর্থাৎ x ইকুয়াল টু 2a পেলাম একটা। আর এটা আমরা পাবো 2x মাইনাস a ইকুয়াল টু x প্লাস a। তাহলে 2x মাইনাস x ইকুয়াল টু a প্লাস a। তো বন্ধুরা এখানে আমাদের তাহলে কত হলো, এখানে 2x, আমাদের 2x মাইনাস 2a x প্লাস a এবং 2x মাইনাস x নিয়ে চলে আসলাম প্লাস a প্লাস 2a। তো x ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 3a। তো আমাদের নির্ণয় সমাধান আমরা পেয়ে গেলাম। নির্ণয় সমাধান কী পেলাম, একটা x ইকুয়াল টু পেয়ে গেলাম 2a, আর একটা পেয়ে গেলাম x ইকুয়াল টু 3a। আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আমাদের পরের যে অঙ্কটি রয়েছে যে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি, হোয়ার এক্স নট ইকুয়াল টু এ বি সি। অর্থাৎ এক্সের মানটা এ বি এবং সি এই তিনটি মান হবে না। কেন, যদি এক্সের মান এ বি অথবা সি হয় তাহলে কি হবে, নিচে 0 চলে আসবে। আর আমরা জানি যে কোনো সংখ্যার নিচে আসলে সেটা ইনফিনিটি অর্থাৎ অসঙ্গত হয়ে যায়, তার কোনো নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে যে অঙ্কটা রয়েছে আমরা কি করব, প্রথমে রয়েছে আমার এ বাই এক্স মাইনাস এ। আমরা এই অঙ্কটাকে একটা স্পেশালিভাবে একটা স্পেশালি ফরম্যাট তৈরি করব। মনে রাখতে হবে যে এই যে এখানে আমাদের 2c বাই এক্স মাইনাস সি রয়েছে, এটাকে আমরা দুটো পার্টে ভাঙবো। প্রথমে একটা কি হচ্ছে c বাই এক্স মাইনাস সি করবো, প্লাস আরেকটা c বাই এক্স মাইনাস সি করবো। এটা আমরা অবশ্যই করতে পারি, কারণ দেখো বন্ধুরা এটা যোগ করলে অবশ্যই আবার কি 2c বাই এক্স মাইনাস সি চলে আসবে। তাহলে আমরা এটা অবশ্যই করতে পারি, যেহেতু আমাদের ম্যাথের কোনো চেহারা পরিবর্তন হচ্ছে না, তাই এটা আমরা অবশ্যই করতে পারবো। এখন কি করব, a বাই এক্স মাইনাস এ এর সাথে আমরা কি করব, একটাকে নিয়ে চলে আসবে এই পারে, অর্থাৎ মাইনাস c বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু আগে থেকে আবার c বাই এক্স মাইনাস সি একটা আছেই, আর এই পারে যেটা রয়েছে b বাই এক্স মাইনাস বি আমরা ওই পারে নিয়ে চলে যাব, অর্থাৎ মাইনাস b বাই এক্স মাইনাস বি করলাম। এখন কি হবে, আমরা যদি লসাগু করে দিই যে a বাই এক্স মাইনাস এ মাইনাস c বাই এক্স মাইনাস সি লসাগু করি, তো কত পাবো আমরা, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, এ ইন্টু এক্স মাইনাস এ কেটে গেল, থাকলো কি আমার এক্স মাইনাস সি থাকছে মাইনাস, আবার সি ইন্টু এক্স মাইনাস সি কেটে গেল, থাকলো কি এক্স মাইনাস এ বসে গেল উপরে গুণ হয়ে, ইকুয়াল টু এক্স মাইনাস সি এবং এক্স মাইনাস বি লসাগু করলে কী হবে, এক্স মাইনাস সি
ইন্টু এক্স মাইনাস বি। লসাগু পাশাপাশি অর্থাৎ আলাদা সংখ্যা যে লসাগু করলে কী করতে হবে, কেবলমাত্র পাশাপাশি বসে দিলে ওর লসাগু হয়ে গেল। এখন নিচের সাথে আমরা কাটাকাটি করব এবং যে সংখ্যাটা বাঁচবে সেটা উপরের সাথে গুণ করে দেবো। অর্থাৎ এক্স মাইনাস সি কেটে গেল, থাকলো কি আমার এক্স মাইনাস বি। ওরা কার সাথে গুণ হবে, সি এর সাথে গুণ না করে আমি জাস্ট এক্স মাইনাস বি গুণ আকারে লিখে দিতে পারি। মাইনাস আবার আগে থেকে কে রয়েছে, আমার বি রয়েছে, এক্স মাইনাস বি কেটে গেল, থাকলো কি এক্স মাইনাস সি, অর্থাৎ কী হয়ে যাবে এক্স মাইনাস সি হয়ে গেল। তাহলে বন্ধুরা লক্ষ্য করো নিচে আমার কিন্তু এই যে এক্স মাইনাস সি এবং এক্স মাইনাস সি একই দুটো জিনিস আছে, এটা কিন্তু কেটে যাচ্ছে, এতে আমরা কি হলো অনেকটা সমস্যার সমাধান হয়ে গেল। অর্থাৎ আমরা ইজি ওয়ে খুব সহজভাবে আমরা সমাধানটা করে নিতে পারবো। তাহলে এ এর সাথে এক্স গুণ করলে কী হবে, এ এক্স মাইনাস এ এর সাথে সি গুণ করলে আমার এ সি মাইনাস সি এর সাথে এক্স গুণ করলে সি এক্স মাইনাস এ প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু আবার সি এর সাথে এক্স গুণ করলে সি এক্স মাইনাস সি এর সাথে বি গুণ করলে বিসি মাইনাস বি এর সাথে এক্স গুণ করলে কী হচ্ছে বি এক্স মাইনাস এ প্লাস বি এর সাথে সি গুণ করলে বিসি বাই নিচে আমার কি আছে আগে থেকে এক্স মাইনাস বি। বন্ধুরা লক্ষ্য করো আমাদের এইখানে উপরে দুই পাশে কিন্তু দুটো করে সংখ্যা অলরেডি কেটে যাচ্ছে, কী কী কাটছে, এখানে রয়েছে আমার এ এবং সি, তো এখানে মাইনাস এসি, এখানে প্লাস এসি, আর এখানে মাইনাস বিসি, এখানে প্লাস বিসি, এরা কিন্তু অলরেডি কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস এসি প্লাস এসি, এটা কেটে যাচ্ছে, এটা কেটে গেল। থাকলো আমাদের কি এখানে থাকছে বা এ এক্স মাইনাস সি এক্স, এটা থাকলো আমার, কিন্তু এটার সাথে আমি যদি কোনাকুনি গুণ করি, কাকে দিয়ে গুণ করতে হবে আমাকে, এক্স মাইনাস বি দিয়ে, তাহলে এক্স মাইনাস বি, অর্থাৎ এই পারের সাথে এই পার গুণ হবে, তো এই পার আমার বাঁচছে কে এক্স মাইনাস সি এক্স বাসছে এবং এরপরে কী আছে এক্স মাইনাস বি ইকুয়াল টু আবার এরপর আমার কী আছে আগে থেকে সি এক্স মাইনাস বি এক্স ইন্টু এরপরে কী আছে এক্স মাইনাস এ বন্ধুরা। তো এখন আমরা কী করবো, এবার এক্স দিয়ে এটাকে গুণ করে দেবো, অর্থাৎ এ এক্সের সাথে গুণ করলে এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস এ বি এবং এক্স। তো আমাদের এখানে আমরা যদি গুণ করি তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স দিয়ে আবার যদি বিকে গুণ করি তাহলে কী হবে এ বি এক্স, এটা দিয়ে দুজনকে গুণ করা হয়ে গেল দুটোকে। এখন মাইনাস সি এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে সি এক্স স্কোয়ার মাইনাসে প্লাস বি এর সাথে সি গুণ করলে বিসি এক্স ইকুয়াল টু আবার সেম ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটা দিয়ে আবার অন্য ব্র্যাকেটের বাকি সবাইকে গুণ করতে হবে, অর্থাৎ এক্স দিয়ে একবার সি এক্স মাইনাস বি এক্সকে গুণ করতে হবে, একবার এ দিয়ে গুণ করব। তো আমরা যদি এক্স দিয়ে গুণ করি তাহলে কী হবে আমাদের সি এক্স স্কোয়ার হয়ে গেল, এবার মাইনাস বি এক্সকে গুণ করলে কী হবে বি এক্স স্কোয়ার মাইনাস এ দিয়ে একবার সিকে গুণ করলে এ সি এক্স মাইনাসে প্লাস এ বি এবং এক্স গুণ করলে কী হবে এ বি এক্স বন্ধুরা। তো এখন একটু লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে তোমরা যে এখান থেকে আমাদের অনেক কিছু কী আসবে কমন চলে আসবে। তো প্রথমে আমরা সবগুলোকে একদিকে নিয়ে আসবো, অর্থাৎ এ এক্স স্কোয়ার মাইনাস এখানে রয়েছে আমার কি সি এক্স স্কোয়ার রয়েছে, আবার এখানে রয়েছে সি এক্স স্কোয়ার, তো মাইনাস সি এক্স স্কোয়ার হয়ে গেল, আমরা সাজিয়ে নিচ্ছি একটু। তারপর রয়েছে কি মাইনাস বি এক্স স্কোয়ারটাকে নিয়ে আসলে আমাদের প্লাস বি এক্স স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু এখানে আমাদের মাইনাস এ সি এক্স আছে, এখানে আছে এ বি এক্স, আর আমাদের এখানে আছে মাইনাস এ বি এক্স, এখানে বি সি এক্স। এবার এক্সগুলোকে প্রথমে আমরা এক্স স্কোয়ারগুলোকে এক জায়গায় আনলাম, এবার আমরা এক্সগুলোকে এক জায়গায় আনবো, অর্থাৎ আমার এখানে কত রয়েছে প্লাস বি সি এক্স মাইনাস এ বি এক্স আবার মাইনাস এ বি এক্স হলো। এখন কি হবে এখানে আর কে রয়েছে আমাদের মাইনাস এ সি এক্স, তাহলে মাইনাস এ সি এক্সটা কী হয়ে যাবে প্লাস এ সি এক্স হয়ে যাবে, অর্থাৎ এ পাশে আসলে প্লাস এ সি এক্স ইকুয়াল টু 0 বন্ধুরা। এখন সম্পূর্ণটা থেকে কমন নেওয়ার আগে প্রথমে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে কি যোগ বিয়োগ করে নিয়ে একটু আমরা যোগ বিয়োগ করলে প্রথমে এক্স স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে এক্স স্কোয়ার কমনে থাকলে আমার কে থাকছে এ মাইনাস সি আর সি 2x স্কোয়ার হতো, অর্থাৎ 2 এখানে সি থাকলো প্লাস বি, এখান থেকে একটা এক্স কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন যাচ্ছে। কিন্তু তার আগে আমরা কাজ করব, সেটা হলো কি যে সম্পূর্ণটা থেকে আবার এক্স কমন নিতে পারি, পুরোটাতে এখানে এক্স স্কোয়ার আছে, সবগুলোতে এক্স আছে, অর্থাৎ একটা আমি যদি এক্স কমন নিই তাহলে পুরো এ এক্স স্কোয়ার মাইনাস
সি এক্স স্কোয়ার হতো, তো 2cx স্কোয়ার হতো, সেটা কী হয়ে যাবে 2cx হয়ে যাবে শুধুমাত্র 2cx হবে, অর্থাৎ এখান থেকে নিয়ে নিয়েছি আমরা। আর এখানে bx স্কোয়ার ছিল প্লাস bx হবে শুধু, প্লাস bcx ছিল শুধু bcx হবে, bca হবে, মাইনাস এ বিএক্স তাহলে মাইনাস 2ab এক্স হতো, কিন্তু এক্স তো নিয়ে নিয়েছি আমরা, প্লাস কি আছে এসি এক্স ছিল নিয়ে নিয়েছি আমরা, ইকুয়াল টু কিছু থাকলো না, অর্থাৎ 0। এবং এবার আমাদের যেটা করতে হবে ফাইনালি হয় এবং না হয় করতে হবে, অর্থাৎ হয় একটা পেয়ে গেলাম এক্স সমান সমান 0, আর না হয় বিশাল বড় একটা সংখ্যা, না হয় একদম পুরো কি রয়েছে আমার, না হয় এক্স মাইনাস 2cx প্লাস bx প্লাস বিসি মাইনাস 2ab প্লাস এসি ইকুয়াল টু 0, হয় আর না হয় করে দিলাম আমরা। এখন হয় না হয় করার পরে আমাদের দুটো সংখ্যা পেলাম। বন্ধুরা আমি কিন্তু একটু উপরেরটা মিটিয়ে দিচ্ছি কিছুটা, কারণ এখানে আমাদের যে সংখ্যা আছে এর মানটা আমাদের বের করতে হবে। উপরের কিছু অংশটা আমি মিটিয়ে দিচ্ছি যাতে করে পরের অংশটার আমরা মানটা বের করতে পারি। এখানে আমাদের সম্পূর্ণ এই তিনটে থেকে, প্রথম তিনটে থেকে আমাদের এক্সট্রা কমন চলে আসছে। এই পার্টটা আমি করছি কেবলমাত্র, এই পার্টটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এক্স কমনলে থাকলো আমার কত এ মাইনাস 2c প্লাস বি ইকুয়াল টু, আমরা এই পারে যে সংখ্যাগুলো আছে ওগুলোকে নিয়ে চলে যাবো এই পারে, অর্থাৎ মাইনাস 2ab চলে গেল প্লাস 2ab হয়ে গেল, প্লাস বিসি হয়ে গেল মাইনাস বিসি, আর প্লাস এসি হয়ে গেল মাইনাস এসি ইকুয়াল টু 0। অর্থাৎ এবার লাস্ট আমাদের থাকলো এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা কত 2ab মাইনাস বিসি মাইনাস এসি, বাই নিচে গিয়ে বসবে কি এ প্লাস বি মাইনাস 2c। তো বন্ধুরা এই পর্যন্তই আমাদের যে সমাধান, নির্ণয় সমাধান, অর্থাৎ একটা বেরোলো কত এক্স ইকুয়াল টু 0 এবং আরেকটা বেরোলো এক্স ইকুয়াল টু 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c। তো আমাদের লাস্ট ফাইনালি যে 21 নম্বর অঙ্কটা রয়েছে, 21 নম্বর অঙ্ক থেকে আমাদের কীভাবে সমাধান করবে দেখে নেওয়া যাক। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বাইরে এক্সের সাথে কী করতে হবে, ভেতরে ব্র্যাকেটগুলো গুণ করে আমরা ব্র্যাকেটে উঠিয়ে দেবো, অর্থাৎ √3 সাথে এক্স গুণ করলে কী হবে √3x প্লাস মাইনাসে মাইনাস 2 এর সাথে এক্স গুণ করলে হয়ে গেল আমাদের 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। বন্ধুরা যখন চারটা সংখ্যা চলে এসছে, যখনই চারটা এরকমভাবে আসবে তখন আমরা কী করবো জোড়া জোড়ায় কমন নিয়ে নেবো, অর্থাৎ প্রথম জোড়া থেকে আমাদের কী কমন যাচ্ছে দেখে যাক। এখানে কী কমন আসছে এক্স কমন আসছে, তো এক্স কমন হলে আমাদের দুটো এক্স ছিল, একটা এক্স নিয়ে নিচ্ছি, তাহলে একটা এক্স থাকলো মাইনাস √3 কত থাকলো আমাদের √3 মাইনাস, এখান থেকে কিন্তু 2 কমন আসছে, দুজনের কাছে 2 রয়েছে, অর্থাৎ 2টা আমরা যদি কমন নিয়ে নিই -2 কমন নিলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে গেল, তো আমাদের এক্স পড়ে থাকছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, অর্থাৎ প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2 নিয়ে নিয়েছি তাহলে কী পড়ে থাকলো শুধু √3 ইকুয়াল টু 0। বা আমাদের যেহেতু x মাইনাস √3 এবং x মাইনাস √3 এই দুটোই মিলে গেছে, তাহলে আমাদের কী হবে x মাইনাস √3 একটা কমন নিয়ে নেব, এবং বাইরের যে দুটো অংশ রয়েছে একটা কত রয়েছে x মাইনাস এবং 2, তাহলে একটা হলো x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস √3 ইকুয়াল টু 0, না হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু √3 এবং x ইকুয়াল টু 2। বন্ধুরা এই যে আমাদের লাস্ট যে অ্যান্সার দুটো বেরোলো, একটা x এর মান কত বেরোলো √3 এবং একটা x ইকুয়াল টু 2, অর্থাৎ এটাই আমাদের নির্ণয় সমাধান। তাহলে আমাদের এই 1.2 এর যে অঙ্ক ছিল সেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অঙ্ক সলভ করলাম। কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং সেটা আমি আবার তোমাদের সমাধান করে দিব।